রাজ্যের রাজধানীতেই বুকে প্রকাশ্যে নেশার আসর। প্রথমে নিউজ ভিজিল্যান্টের প্রতিবেদনে উঠে আসে অভিযোগ, পরে কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বজিতের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেন প্রশাসন। চলতি মাসের 8ই মে আগরতলার উত্তর গেট থেকে সেটেলমেন্ট অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নেশা সেবনের অভিযোগ প্রথম সামনে আনে নিউজ ভিজিল্যান্ট। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে করা সেই প্রতিবেদনে রাজধানীর বিভিন্ন এলাকায় নেশা কারবারের বিষয়টি তুলে ধরা হয়। এরপর কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বজিতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে প্রকাশ্যে নেশা বিক্রির দৃশ্য ধরা পড়ে। দেখুন কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বজিতের করা সেই ভিডিও। কোনা একটু কমাই দিতে আদারা ভিডিও না কিছু করি না 80 টাকা দিটা রেট আছে দিতে তোমাকে টাকা দাও দাও ভাই দাদা নগর চলে বড় ভাই দাও দাও তুমি তোর দিমাইও না দিমাইলে বেদাল আছে ভাই দাও আচ্ছা দো একটা দো তো কেরে অত্যন্ত দিলে করছো বেরো ভাই ডিপ আছে রিস্কলা ডিপ আছে। ও ভাই একটু লিগে আমার মনে মনে খিদা কইতাম মনে একটু লিগে আমি পুরো স্তব্ধ হয়ে গেছিলাম ভাই। মানে আমার লিটারালি আমার কোন লাগছে না, মানে আমার দূরের থেকে দেখে আমার ডাক দিয়েছে আয়ো গেছি পরে। তারপরে কইতেছে কয়টা, আমি বলছি একটা। মনে করছি কত 50 আমি অনেকক্ষণ কইতেছি যে কম দো না 50 টাকা দো না। লাস্টে কিতা করবো আমি প্রমাণটার লিগা মানে আমি কই না ঠিক আছে 80 টাকা দেই লমু দৌ। এই যে দেখো সিরিয়াসলি ভাই আমার বাপের গোতে সহ্য করতে তো আমি তো দেখছি না। কইতাছি ওই যে নতুন রিজা বাইর ছিল ওই 1100 টাকা করে। আরে দুজন কি একটা চলে যাচ্ছে রে? তাহলে ইউজ করলে কেমন হইব? ওরা আমরা তো করতে আনতাম তোর রান্না দেবো, আমারও 2টা লাগবে। শুনতে গেলে পাবো করতে গেলে পাবো মরসুমনি তো কোন না কোনো ওষুধ দেবো না। এখন প্রশ্ন উঠছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি সাধারণ মোবাইল ক্যামেরা নিয়ে শহরের অলিগলিতে ঘুরে নেশা কারবারের চিত্র তুলে ধরতে পারেন, তাহলে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা ব্যবস্থা সজ্জিত পুলিশ প্রশাসন এতদিন কি করছিল? ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তো একটা ছেলেকে দেখলাম রিক্সা চালিয়ে ঘুরছে, তো আমি ওইটাই দেখলাম, দেখে আমি ওইটাই পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে অ্যাকশন হচ্ছে। আমি বললাম এই যার যার কাজটা যে যে ঠিকভাবে করলেই ভালো। এরপর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অভিযান। তবে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে যদি এভাবে প্রকাশ্যে নেশা বিক্রি হয়ে থাকে, তাহলে এতদিন প্রশাসনের নজরে বিষয়টি আসেনি কেন? নিউজ ভিজিল্যান্টের প্রতিবেদন এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ভাইরাল হওয়ার পরই কেন তৎপর হতে হলো প্রশাসনকে? নিউজ ভিজিল্যান্টের ক্যামেরায় বন্দি দৃশ্য এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ মোবাইল ক্যামেরা নিয়ে শহরের অলিতে গলিতে ঘুরে নেশা কারবারের চিত্র তুলে ধরতে পারলে অত্যাধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও পুলিশ কেন ব্যর্থ? নাকি সব জেনেও চোখ বন্ধ করে রেখেছিল? কিন্তু মানুষের প্রশ্ন এখন একই, এই অভিযান কি শুধুই ক্যামেরার সামনে, নাকি সত্যি নেশামুক্ত ত্রিপুরা গড়তে স্থায়ী পদক্ষেপ নেবে প্রশাসন? সেই দিকে তাকিয়ে গোটা রাজ্য।